হ্যালো এভরিওয়ান, অনার্স ফার্স্ট ইয়ারের ক্যালকুলাস 1-এর সম্পূর্ণ নতুন একটা অধ্যায় আমরা শুরু করব। তো অধ্যায়টা হচ্ছে গামা বিটা ফাংশন। এটা তিতাস ম্যাথ প্রকাশনের যে বই আছে, এই বইয়ে চ্যাপ্টার 19 নামে আছে। তো আমরা মূলত আপনারা যেহেতু তিতাস ম্যাথ বইটাকেই ফলো করেন, আমরা মূলত এই বইটা থেকেই সলভ করে দেওয়ার চেষ্টা করব। এই বইয়ে নতুন এডিশনের যে বই আছে ওইখানে যেভাবে আছে আমরা ওইভাবেই আমরা মানে উপপাদ্য বা ম্যাথগুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো শুরুতে আমরা এখানে যেহেতু দুইটা ফাংশন আছে, গামা ফাংশন এবং কি বিটা ফাংশন। তো শুরুতে আমরা গামা ফাংশনটা নিয়ে আলোচনা করব, তারপর আমরা বিটা ফাংশনের দিকে যাব। তো গামা ফাংশনটা কি? গামা ফাংশনটাকে আরেক অর্থে কি বলা হয়? সেকেন্ড অয়েলারিয়ান বলা হয়, মানে এটার আরেকটা নাম আর কি, সেকেন্ড অয়েলারিয়ান। তো আমরা এই বিষয়টাকে যে রেখেছি, এই বিষয়টাই মূলত কি আমাদের গামা ফাংশন। তাহলে গামা ফাংশনটা কি? অপ্রকৃত ইন্টিগ্রাল 0 to ইনফিনিটি, লোয়ার লিমিটটা হলো 0, আপার লিমিট হলো ইনফিনিটি। তাহলে e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার কত n-1 dx, এই ব্যাপারটাকেই মূলত কি বলা হয়? গামা ফাংশন বলা হয়, এবং এটাকে গামা n দ্বারা প্রকাশ করা হয়। গামা n বলতে ধরুন এখানে যদি x টু দি পাওয়ার আমাদের p-1 থাকতো, তাহলে এটাকে আমরা গামা p দ্বারা প্রকাশ করতাম। এখানে যদি x টু দি পাওয়ার q-1 থাকতো, তাহলে এটাকে আমরা গামা q দ্বারা প্রকাশ করতাম। ধরুন এখানে যদি x টু দি পাওয়ার a-1 থাকে, তাহলে এটাকে আমরা গামা a দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এই n এর উপর ভিত্তি করে আমাদের এটাকে আমরা প্রকাশ করব। তাহলে যেহেতু এখানে n আছে, তাহলে এটাকে আমরা গামা n দ্বারা প্রকাশ করলাম। তাহলে গামা n সমান সমান আমরা কি লিখতে পারি? 0 to ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার কত n-1 dx। তো এই যে বক্স আকারের যে লেখাটা, এটা আমাদের একটু মনে রাখতে হবে, কারণ অঙ্ক করার ক্ষেত্রে আমাদের বা উপপাদ্য প্রমাণ করার ক্ষেত্রে আমাদের এই গামা ফাংশনটার মানটা কি মনে রাখতে হবে। আচ্ছা, তো আমরা আপনাদের বইয়ে যে উপপাদ্য 1 আছে, এখান থেকে আমরা ম্যাথগুলো শুরু করব। তা উপপাদ্য 1-এ আমাদের কি আছে সেটা আমরা যদি একটু লিখে নিই, যে উপপাদ্য 1-এ কি আছে। উপপাদ্য 1, তাহলে উপপাদ্য 1 এটা আমরা একটু লিখে নিলাম। তাহলে উপপাদ্য 1 এখানে আমাদের আছে, দেখাও যে গামা 1 ইজ ইকুয়াল টু কত 1। এই ব্যাপারটা শুরুর এই ব্যাপারটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা কি জানি এটা আমরা একটু লিখে নিই, যে আমরা জানি গামা n ইজ ইকুয়াল টু কত 0 to ইনফিনিটি। হ্যাঁ, এই যে এইভাবে কিন্তু মুখস্থ রাখতে হবে, e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx। এটা আমাদের মনে রাখতে হবে আর কি, কারণ এটা আমাদের বারবার কাজে লাগবে। তো এটাকে আমরা ধরুন 1 নাম্বার ইকুয়েশন দিলাম। যেহেতু আমরা গামা 1 চাচ্ছি, তাহলে n এর পরিবর্তে আমরা কি বসাবো? 1 বসাবো। তাহলে এখন আমরা লিখব যে এখন n ইজ ইকুয়াল টু 1 হলে গামা 1টা কি হয় আমাদের? 0 to ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার 1-1 কত dx। তাহলে 0 to ইনফিনিটি কত আমাদের e টু দি পাওয়ার -x, আর x টু দি পাওয়ার 0 যেহেতু 1, তাহলে আমরা e টু দি পাওয়ার -x dx লিখলাম। আচ্ছা, এখন e টু দি পাওয়ার -x এর যে ইন্টিগ্রেশন, সেটা আমরা কি জানি? মাইনাস e টু দি পাওয়ার কত -x। এটা তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে e টু দি পাওয়ার -x এর ইন্টিগ্রেশন কত? মাইনাস e টু দি পাওয়ার -x। এখন এটার উপর আমাদের কি হবে? এটার উপর আমাদের 0 to ইনফিনিটি লিমিটটা বসবে। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে শুরুতে x এর জায়গায় ইনফিনিটি আমরা বসাই, তাহলে আমাদের কি আসবে? e টু দি পাওয়ার ইনফিনিটি মাইনাস কত? e টু দি পাওয়ার 0। তাহলে মাইনাস e টু দি পাওয়ার ইনফিনিটি কত? e টু দি পাওয়ার ইনফিনিটি, এটাকে আমরা লিখতে পারি কত? 1/e টু দি পাওয়ার ইনফিনিটি। আর 1 কোনো কিছুর উপর ইনফিনিটি থাকলে 1/ইনফিনিটি, তার মানে এই ব্যাপারটা কত আমাদের? 0 -1। তাহলে ফাইনালি আমাদের কত চলে আসলো? তো আশা রাখি গামা 1 যে আমাদের 1, এই ব্যাপারটা আপনারা ইজিলি বুঝতে পারলেন। এই ব্যাপারটা আমাদের দরকার হবে, এর জন্য শুরুতে আমরা গামা 1 এর মানটা আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা আপনাদের বইয়ের পরবর্তী উপপাদ্যে চলে যাই। তাহলে পরবর্তী উপপাদ্য আমাদের কি আছে? উপপাদ্য 2 আছে আমাদের, উপপাদ্য 2। তাহলে উপপাদ্য 2-তে আমাদের কি আছে? দেখাও যে কত আমাদের গামা n+1 আমাদের কত আছে? n গামা n। এটা আমাদের দেখাইতে হবে n গামা n। আচ্ছা, তো এটা আমাদের কি হয়েছে? ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজরে এটা কত সালে আসছিল? এটা 2007 সালে আসছিল। তো এটা আমরা একটু লিখে দিলাম। আচ্ছা, তো আমাদের কি দরকার? আমাদের দেখাইতে হবে যে গামা n+1 ইকুয়াল টু n গামা n। আচ্ছা, তাহলে এটা দেখানোর জন্য আমরা শুরুতে একটু লিখে নিই যে আমরা জানি আমরা কি জানি? যে গামা n ইজ ইকুয়াল টু কত আমাদের? 0 to ইনফিনিটি e টু দি পাওয়ার -x x টু দি পাওয়ার n-1 dx।
এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন বললাম। আচ্ছা, যেহেতু আমাদের বলেই দিছে যে গামা n প্লাস 1 দরকার, তাহলে আমরা 1 নং-এ এখন কি করব, এখন 1 নং-এ n এর পরিবর্তে, আচ্ছা পারি হয়ে গেল আমাদের, হ্যাঁ পরিবর্তে হবে আর কি মূলত। তাহলে n এর পরিবর্তে কি বসাবো আমরা, n প্লাস 1। তাহলে n প্লাস 1 বসিয়ে পাই। আচ্ছা, তাহলে n এর পরিবর্তে আমরা যদি n প্লাস 1 বসাই, তাহলে আমরা কি পাবো, গামা n প্লাস 1 পেয়ে যাবো। তাহলে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 টু কত, ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 তার সাথে কি dx। আচ্ছা, তাহলে 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস 6 x টু দি পাওয়ার কত n তার সাথে কি dx। আচ্ছা, তো এখন কি করব, যে এই ব্যাপারটা আমাদের এখানে আমরা ইউবির যে ফর্মুলাটা আছে, ইউবির ফর্মুলাটা আমরা এই জায়গাটাতে ইউবির ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আচ্ছা, তো আমাদের সুবিধার্থে আমরা একটু এসএসসি লেভেলে যে ইউবির ফর্মুলাটা আমরা পড়ে আসছি সেটা যদি আমরা একটু লিখি, যে ইউভির যে ইন্টিগ্রেশন সেটার সূত্রটা আমাদের কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর হবে আমাদের ডেরিভেটিভ আর ভি এর কি আমাদের ইন্টিগ্রেশন, তারপর এই পুরো ব্যাপারটা কি হবে আমাদের, এই পুরো ব্যাপারটা আমাদের আবার ইন্টিগ্রেশন হবে। আচ্ছা, তো এখন ইউ আমরা কাকে ধরবো, তো ইউ এবং ভি ধরার জন্য আমরা যে একটা শব্দটা জানি সেই শব্দটা কি আমাদের LIATE, লেট। এটা আমরা এসএসসি লেভেলে পড়ে আসছি। এলতে হলো লগারিদম, আইতে হলো ইনভার্স, এতে হলো অ্যারিথমেটিক, টিতে ত্রিগোনোমিতি, ইতে কি এক্সপোনেনশিয়াল। তাহলে যেহেতু এটা আমাদের সিরিয়ালি সবার শেষে আছে, তাহলে আমরা কি করব, শুরুর দিকে যে আছে তাকে ইউ ধরবো আর শেষের দিকে যে আছে সেটাকে আমরা ভি ধরবো। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n টাকে আমরা ইউ ধরবো আর e টু দি পাওয়ার মাইনাস x টাকে আমরা ভি ধরবো। আচ্ছা, এখন আমরা আমাদের সুবিধার্থে কি করব, এখানে লিমিট ছাড়া অর্থাৎ 0 টু ইনফিনিটি ছাড়া আমরা আগে শুরুতে কি করি, আমরা এই x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx এটার মানটা কি হয় সেটা আমরা একটু বের করার চেষ্টা করি। তাহলে এখানে যদি আমরা এটাকে ইউ ধরি, এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ এর যে ফর্মুলা সেটা আমাদের কি ইউ হলো আমাদের x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন কত e টু দি পাওয়ার মাইনাস x dx, তারপর মাইনাস ইন্টিগ্রেশন ইউ এর ডেরিভেটিভ, তাহলে ইউ আমাদের কত x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ, তারপর আমাদের কত ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx, তারপর কত হোল dx। আমরা শুরুতে কি করছি, আমরা শুরুতে ইন্টিগ্রেশন মানটা বের করি, তারপর আমরা এই জায়গাটাতে বসাই দেব। আচ্ছা, তাহলে আমাদের যেটা হবে এখানে x টু দি পাওয়ার n থাকলো আর e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এখানে মাইনাস ইন্টিগ্রেশন তো থাকবেই x টু দি পাওয়ার n এর যে ডেরিভেটিভ সেটা আমরা কি জানি n x টু দি পাওয়ার n মাইনাস 1, আর e টু দি পাওয়ার মাইনাস x এর ইন্টিগ্রেশন কত, মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x এবং এর সাথে একটা dx থাকবে। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে মাইনাস x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার কত মাইনাস x মাইনাস এম সি প্লাস nটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার কত n মাইনাস 1 আর কত dx। আচ্ছা, তো এখন আমরা কি করব, এই যে এই ব্যাপারটার মানটা যেহেতু বের করব, আমরা তো লিমিট ছাড়া মানটা বের করলাম, তাহলে আমরা ফাইনালি কি করব, ফাইনালি যদি এটার মানটা বের করি যে 0 টু ইনফিনিটি কত আমাদের x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x, বই কিন্তু এইভাবে করে নাই, আমি একটু ভেঙে দেখালাম আর কি ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা আমরা কি করব, এটা যেহেতু আমরা লিমিটটা বের করে ফেলেছি, তাহলে এটার উপর আমরা 0 টু ইনফিনিটি বসাবো। তাহলে মাইনাসটা বাইরে রাখি, এখানে কি আছে আমাদের x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x, এটার উপর আমরা লিমিটটা বসাই দিলাম 0 টু ইনফিনিটি, আর এখানে যেহেতু ইন্টিগ্রেশনটা করা হয় নাই তাহলে প্লাস n ইন্টিগ্রেশন কি হবে আমাদের 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটাতে যদি আমরা কি করব, শুরুতে আমরা কি করব, x এর জায়গায় আমরা এখানে মাইনাস ইনফিনিটি বসাবো। তাহলে এখানে যদি বসাই তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটা সমান আমাদের কত 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি, 1 বাই e টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, তার মানে কি 0। তাহলে
এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাই জিরোর সাথে, এখানেও এক্স এর জায়গায় ইনফিনিটি আমরা বসাবো, কিন্তু ওইটা আমরা বসাচ্ছি না কারণ এই ব্যাপারটা তো জিরো। আর যদি বসাই দিই তাহলে ইনফিনিটির উপর এন তার সাথে জিরো, তাহলে জিরোর সাথে যদি এটা পূরণ করি ফাইনালি কি চলে আসবে আমাদের জিরো। আর এখানে যদি আমরা এক্স এর জায়গায় জিরো বসাই তাহলে এই ব্যাপারটাও জিরো আসবে, তার মানে জিরো মাইনাস জিরো আর প্লাস এন দিয়ে আমাদের কত ইন্টিগ্রেশন জিরো টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স। আচ্ছা, তো এই ব্যাপারটাতে আমাদের জিরোই আর এন, আর এই ব্যাপারটা আমরা কি জানি, এটা জানি আমরা গামা এন। তাহলে ফাইনালি আমরা কি পাইলাম, ফাইনালি আমরা পাইলাম যে গামা এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত আমাদের, ফাইনালি আমরা পাইলাম। তাহলে অতএব আমরা লিখবো যে অতএব গামা এন প্লাস ওয়ান ইকুয়াল টু কত এন কত গামা এন। তো আশা রাখি এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখন আমরা উপপাদ্য 3-এ চলে যাব। আচ্ছা, তো আপনারা স্ক্রিনে উপপাদ্য 3 দেখতে পাচ্ছেন, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে নন মেজরে 2011 এবং 2023 সালে আসছিল। তো দেখুন আমরা এটা কিভাবে সলভ করি। এটা সলভ করার জন্য আমাদের কি লাগবে, উপপাদ্য 2 এর হেল্পটা লাগবে। তো উপপাদ্য 2 হতে আমরা কি জানি সেটা আমরা একটু লিখে নিই। যে আমরা জানি আচ্ছা জানি বানানটা কিন্তু আমাদের সুন্দর হলো না, তাহলে আমরা জানি, তাই না? তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি যে গামা এন প্লাস ওয়ান এইটা ইজ ইকুয়াল টু কত এন গামা এন, এন গামা এন। আচ্ছা, তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা 1 নাম্বার ইকুয়েশন দিই। এখন বইয়ে শুরুতে যেটা আছে, আপনাদের তিতাস বইয়ে শুরুতে যেটা আছে যে এন এর পরিবর্তে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট 4 3 2 1 ক্রম অনুসারে বসিয়ে আমরা পাই। তখন আপনাদের মনে প্রশ্ন জাগে যে কেন আমরা এই ম্যাথটা করার জন্য বা এই উপপাদ্যটা প্রমাণের জন্য শুরুতে আমরা কি করলাম, এন এর স্থলে আমরা এন মাইনাস ওয়ান এন মাইনাস টু এগুলা কেন বসালাম। আচ্ছা, তো এই ব্যাপারটা বোঝার জন্য আমি সিম্পল একটা উদাহরণ আপনাদের দিই। ধরুন আপনারা সাপোজ ধরুন যে আপনারা গামা 5 এর মান চাচ্ছেন, তাহলে গামা 5 এর মান আমরা লিখতে পারি কত, 5 কে আমরা সাজিয়ে লিখতে পারি 4+1, তাই তো 4+1। তাহলে 4+1টাকে আমাদের এটার মতো করে আমরা তো তৈরি করলাম, তাই তো। তাহলে n+1 এর মতো তৈরি করে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি 4 গামা 4, তাই তো। আচ্ছা, তো এখন আমরা কিন্তু গামা 4 এর মানটা সরাসরি পাচ্ছি না, তো এখানে আবার কি করতে হবে আমাদের, এখানে আমাদের এই যে 4 আছে এটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে আমরা কি লিখতে পারি 3+1। তাহলে সেটাকে যদি আবার আমরা লিখি তাহলে আমরা লিখতে পারি 4 × 3 গামা 3, মানে এই যে গামা 3+1 এটাকে আমরা গামা 3 আকারে ভেঙে দিলাম। আচ্ছা, তো এখানে কি আমাদের 3 4 কত 12 আর গামা 3 কে যদি আমরা এখানে ভেঙে দিতাম তাহলে আমরা কি লিখতে পারতাম গামা কত আমাদের 2+1। আচ্ছা, তো এখানে আমরা গামা 2+1 কে আবার সূত্রের মতো করে যদি লিখি আমরা লিখতে পারি 2 গামা 2। আচ্ছা, তো গামা 2 এর মান তো আমাদের নাই সরাসরি, তাহলে এই কারণে 12 × 2 = 24। আর গামা 2 কে আমরা আবার ধরুন এখানে ভেঙে দিয়ে কিভাবে লিখতে পারি গামা 1+1। তাহলে গামা 1+1 কে আমরা যদি ভাঙি তাহলে লিখতে পারি 1 গামা 1। তো গামা 1 এর মান তো আমাদের 1, তাহলে ফাইনালি গামা 5 এর মানটা আমাদের কত চলে আসলো 24। আচ্ছা, তাহলে বিষয়টা একটু খেয়াল করবেন, আমরা যখন গামা 5 এর মানটা বের করতে চাচ্ছি সরাসরি কিন্তু আমরা বের করতে পারি না, এর জন্য আমাদের এটাকে ভেঙে দিতে হয়। ভেঙে দিলে আমাদের কত আসে 4 গামা 4, ভেঙে দিলে আমাদের কত আসে 4 গামা 4। তাহলে গামা 4টার মানটা তো আমাদের আবার নাই, তাহলে গামা 4টাকে আমরা আবার কি করি সূত্রের মতো করে গামা 3+1 করি, যার কারণে আমাদের গামা 3 দরকার হয়। গামা 3 এর মানটা যেহেতু আবার সরাসরি নাই এর জন্য এটাকে ভেঙে আমরা 2+1 করি। 2+1 করার পরে আমাদের কি গামা 2 এর মান দরকার হয়। গামা 2 এর মান যখন দরকার হয় তখন এটার মান যেহেতু সরাসরি নাই এটাকে আমরা আবার ভেঙে 1+1 করি। 1+1 করার পর আমরা 1 গামা 1, ফাইনালি আমরা গামা 1টাকে পেয়ে যাই। আচ্ছা, তাহলে এইখানে আমরা যদি গামা n+1 এর মানটা সংখ্যা আকারে পেতে চাই, মানে তাহলে আমাদের বড় বাধা কোন জায়গায়, এইখানে কিন্তু n গামা n চলে আসছে। তাহলে আমাদের শুরুতে কি লাগবে, শুরুতে গামা n এর মানটা লাগবে। এখন গামা nটা লাগার পরে যদি আমরা কোনো সমস্যা ফেস করি যার মান, যেমন এখানে গামা 5 এর মান বের করার জন্য আমরা গামা 4 এর মান চাচ্ছি, গামা 4 কে বের করার জন্য আবার আমরা গামা 3 থেকে চাচ্ছি। তো এখানে আমরা শুরুতে কি করব n এর মানটা পেতে চাই, তাহলে n এর মানটা পাওয়ার জন্য আমাদের ওইখানে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় যার মানটা আমরা পাবো না সেটার মানটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে আপনারা একটু খেয়াল করবেন, আমরা যদি শুরুতেই এখানে যেমন গামা 5 এর বের করার জন্য গামা 4 দরকার হয়েছে, তাহলে গামা n+1 এর মানটা সংখ্যা আকারে পাওয়ার জন্য আমাদের শুরুতে গামা n এর মানটা দরকার। তাহলে আমরা একটু খেয়াল করবেন, এটা কিন্তু আমাদের অঙ্কের অংশ না, একটু জাস্ট আমি আপনাদের বোঝাচ্ছি, বা উপপাদ্যের অংশ না। তাহলে n এর পরিবর্তে যদি আমরা সাপোজ খেয়াল করুন, আমরা যদি n = যদি আমরা n-1টা বসাই, n-1টা যদি বসাই 1 নম্বর ইকুয়েশনে, তাহলে যেটা আমরা পাই, গামা, ভালো করে খেয়াল করবেন, n এর জায়গায় n-1, তাহলে n-1+1, তাহলে n-1+1 তার মানে আমরা গামা n পাই গেলাম। তাহলে এখানে কি হবে n-1 গামা n-1। তাহলে একটু খেয়াল করবেন
আমাদের কিন্তু গামা এন এর মানটা বের হয়ে গেছে। গামা এন এর মানটা বের হয়ে গেছে, এখানে কি বের হয়েছে n-1 গামা n-1। কিন্তু সমস্যা হলো আমাদের গামা n-1 এর মানটা কিন্তু পূর্ণাঙ্গ আকারে নাই। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের আবার এখন এই গামা n-1 এর মানটা আমাদের দরকার। তাহলে এটা বের করার জন্য আমরা এখন আবার কি করব, এখন এই যে 1 নাম্বার ইকুয়েশনে আমরা n এর জায়গায় কি বসাবো, n-2। যদি n-2 বসাই তাহলে কিন্তু আমরা গামা n-1 পাওয়া যায়। তাহলে n = আমরা কত বসাবো, ভালো করে খেয়াল করবেন, 1 নাম্বার ইকুয়েশনে n এর পরিবর্তে আমরা কত বসাবো, n-2। তাহলে n-2 যদি আমরা বসাই, এখানে কি হবে আমাদের গামা n এর পরিবর্তে কত, n-2। তাহলে n-2 তারপর কত, +1, n-2 +1, এইটা = কত হবে, n-2 তারপর কত, গামা কত, n-2। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম ফাইনালি, এখানে গামা n-1, মানে আমাদের এই যে গামা n-1 এটার মানটা আমরা পেয়ে গেলাম n-2 কত, গামা n-2। এখন আমাদের কিন্তু আবার আরেকটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলো, এই যে আমাদের গামা n-2 মানটা আমাদের ফাইনালি নাই। তাহলে গামা n-2 পাওয়ার জন্য আমাদের আবার কি করতে হবে, এই 1 নাম্বার ইকুয়েশনে আমাদের কি করতে হবে, n এর পরিবর্তে n-3 বসাইতে হবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটু ভালো করে বুঝবেন বিষয়টা, হ্যাঁ। তাহলে আমরা n = কত বসাবো, n = n-3 বসাবো। তাহলে n = যদি আমরা n-3 বসাই 1 নাম্বার ইকুয়েশনে, তাহলে আমরা কি পাবো, গামা কত, n-3। এই যে খেয়াল করবেন, আমরা এখানে n এর পরিবর্তে কত বসাবো, n-3 বসাবো। তাহলে n-3 + 1, তাহলে n-3 + 1 এইটা = কত আমাদের, এটা = আমরা যেহেতু n এর স্থলে কি বসাচ্ছি, n-3, তাহলে n-3 গামা n-3। তাহলে n-3 তারপর কত আমাদের গামা n-3। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেয়ে গেলাম ফাইনালি, গামা কত পেয়ে গেলাম, n-2 সমান আমরা পাইলাম n-3 তারপর কত, গামা n-3। তাহলে এখন আমাদের নতুন প্রতিবন্ধকতা কি হইল, n-3। এখন বলতে পারেন যে একই জিনিস আমি বারবার করতেছি, কেন করতেছি বিষয়টা আপনাদের বোঝানোর জন্য, একটু ভালো করে খেয়াল করবেন। আমাদের কি করা দরকার, শুরুতে এটার মানটা যদি আমরা পূর্ণাঙ্গ আকারে চাই তাহলে আমাদের গামা n-টা দরকার, যেমন গামা 5 এর জন্য গামা 4 দরকার হয়েছে। তাহলে গামা n এর মানটা বের করার জন্য আমরা n এর পরিবর্তে n-1 বসাইলাম, কিন্তু ঝামেলা হলো আমাদের গামা n-1 দরকার। এখানে যেমন গামা 4 এর জন্য আমাদের গামা 3 দরকার হয়েছে, তো এটাকে আমরা ভেঙে দিছি, কিন্তু এখানে কি আমাদের গামা n-1 দরকার। তো গামা n-1 এর জন্য আমরা কি করব, 1 নাম্বার ইকুয়েশনে আমরা n এর পরিবর্তে n-2 বসাবো। তাহলে আমাদের নতুন ঝামেলা গামা n-2 পাওয়ার জন্য 1 নাম্বার ইকুয়েশনে আমরা আবার কি বসাবো, n-3 বসাবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি গামা n এর মানটা চাই, তাহলে গামা n এর মানটা আমাদের ফাইনালি কি দাঁড়ায়, n-1, তারপর গামা n-1 এর মানটা পুট করলে হবে n-2 গামা n-2, তারপর গামা n-2 মানটা বসাইলে আমরা পাবো কত, n-1 n-2 n-3 গামা n-3। তাহলে এটা কিন্তু আমাদের কি হচ্ছে, যে শুরুতে n-1 তারপর n-2 তারপর n-3, তো এইভাবে তো আমাদের কি হবে, জিনিসটা এক এক করে কমতে থাকবে। তাহলে এক এক করে যদি কমতে থাকে, কোনো সংখ্যা যদি এক এক করে কমতে থাকে, যেহেতু n একটা স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাটা যদি এক এক করে কমতে থাকে তাহলে কিন্তু এটা লাস্ট পর্যায়ে, হ্যাঁ, যদি এটা এক এক করে কমতে থাকে, ধরুন যদি এটা এক এক করে কমতে থাকে, তাহলে লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের কি, এটা কিন্তু 1 হবেই, 1 হবেই এক করে কমতে। যেমন আমরা যদি 5 এরটা শুরু করতাম, যেমন এখানে দেখেন, এখানে 5 এরটা শুরু করছি, তাহলে এটা কিন্তু আমাদের লাস্ট পর্যায়ে কিন্তু গামা 1 চলে আসছে। গামা 1 মানে গামা 1 এর মানটা আমাদের 1 চলে আসছে। তাহলে আমাদের তার আগে কি দরকার হবে, তার আগে কিন্তু আমাদের গামা 2 দরকার হবে, তার আগে আমাদের গামা 3 দরকার হবে, তার আগে আমাদের গামা 4 দরকার হবে। এর জন্য আমরা কি করব, এই যে এখানে 1 নাম্বার ইকুয়েশনে আমরা ধরুন আমরা যদি 4টা বসাই, তাহলে 4 + 1, তাহলে আমরা কি পাবো, 4 গামা 4। তাহলে গামা 4 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 3 বসাইতে হবে, n এর জায়গায় কত বসাইতে হবে, 3 বসাইতে হবে। তো এই কারণে আপনাদের বইয়ে কি করছে, n এর পরিবর্তে শুরুতে n-1 n-2 n-3 এবং তারপর আমাদের কি করছে, 4 বসাইছে। যদি আপনি বলেন যে 5 বসাবেন, 5 4 3 2 1 বসান, অথবা 4 বাদ দিয়ে যদি আপনি বলেন 3 2 1 বসাবেন, এগুলো বসালেও কিন্তু আমাদের হবে। তাহলে আশা রাখি আপনাদের বইয়ে যেটা আছে n এর পরিবর্তে n-1 n-2 আপ টু 4 3 2 1 এগুলা ক্রমানুসারে বসিয়ে পাই, এই কথাটার অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আমরা এখন মূল ম্যাথে চলে যাব। তাহলে আমরা কি করব, 1 নাম্বার ইকুয়েশনে আমরা 1 নাম্বার ইকুয়েশনটা এখানে আমরা একটু লিখে নিই। 1 নাম্বার ইকুয়েশনটা আমাদের কত, গামা n+1 এইটা = কত, এটা = n গামা n। এটা হলো আমাদের কি মূল ইকুয়েশন, এটা আমাদের হলো 1 নাম্বার ইকুয়েশন। তাহলে আমরা লিখব যে 1 নম্বরে বা 1 নং এ n এর পরিবর্তে, এটা আমি লিখে নিই যে 1 নং এ n এর পরিবর্তে 1 নং এ n এর পরিবর্তে শুরুতে আমরা কি বসাবো, এই যে n-1টা বসাবো, n-1 n-2 তারপর n-3, এইভাবে আমরা 1 পর্যন্ত বসাবো। তাহলে 1 এর আগে কি আছে, আমাদের 2 আছে 3 আছে 4 আছে, তাহলে আমরা একটু 4 থেকে বসানো শুরু করি। তাহলে 4 3 2 1 ক্রমানুসারে বসিয়ে পাই, ক্রমানুসারে বসিয়ে পাই।
বসিয়ে কি পাই। আচ্ছা, তাহলে ধরুন আমরা যদি এখানে n এর পরিবর্তে যদি শুরুতে n-1 বসাই, তাহলে আমরা কি পাবো? n এর পরিবর্তে n-1, তাহলে আমরা কি পাবো একটু খেয়াল করবেন। তাহলে গামা n এর পরিবর্তে n-1, তাহলে n-1 প্লাস 1 এইটা ইজ ইকুয়াল টু কত? n-1 তারপর কত? গামা n-1। আচ্ছা, দেখুন তাহলে আমরা কি পেয়ে গেলাম এখানে? ফাইনালি পেয়ে গেলাম গামা n। তাহলে গামা n ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা? n-1 তারপর কত? গামা n-1। আচ্ছা, এখন তো আমাদের গামা n-1 দরকার, তাই তো? তাহলে যেহেতু গামা n-1 দরকার, তাহলে আমরা n-2 যদি বসাই, তাহলে আমরা পাবো গামা n-2 প্লাস 1। এই যে n এর পরিবর্তে, তাহলে n-2 প্লাস 1 এইটা ইজ ইকুয়াল টু কত? n-2 গামা কত? n-2 গামা কত? n-2। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি এটা পেয়ে যাচ্ছি, কি পেয়ে যাচ্ছি যে, আচ্ছা এখানে আমি লিখি যে অতএব আমরা কি পেয়ে যাচ্ছি? গামা কত? গামা n-1। তো গামা n-1 আমরা কি পেয়ে যাচ্ছি? n-2 তারপর কত? গামা n-2। আচ্ছা, তো এখন আমাদের তো আবার n-2 দরকার, গামা n-2 দরকার, তাহলে n এর পরিবর্তে n-3 বসাবো। তাহলে n এর পরিবর্তে n-3 বসালে আমরা পাইতেছি গামা n-3 প্লাস 1। যদি আমরা n-3 বসাই, যেহেতু আমাদের n-2 দরকার, তাহলে n-3 প্লাস 1 এটা ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? গামা n-3 আর কি, n-3 গামা n-3। আচ্ছা, এটা আমরা পাইলাম। তাহলে ফাইনালি অতএব আমরা বলতে পারি যে এখানে গামা n-2 সমান আমি কি পাইলাম? n-3 তারপর কত? গামা n-3। আচ্ছা, তো এখন এটা তো আমরা এভাবে বসাইতেই পারি না, এটা আমরা সারা জীবনই বসাইতে পারি। তাহলে এটা আমরা লিখবো যে ডট 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 ডট, এভাবে আমরা বসাতে থাকবো। এভাবে যদি আমরা বসাই, তাহলে লাস্টে আমরা কত বসাবো? এই যে 4 বসাবো, কারণ এটা তো কমতে থাকবে। কারণ আমরা যদি শুরুতে দেখি n-1 তারপর n-2 মানে এক এক করে কমতেছে, তাহলে এটা আমরা লাস্টের দিকে কিছু মান বসালে ফাইনাল রেজাল্ট আমরা পেয়ে যাবো। তাহলে লাস্টের দিকে যদি আমরা বসাই, ধরেন আমরা 1 নম্বরে যদি n এর জায়গায় কত বসাই? 4 বসাই, তাহলে আমরা 4 যদি বসাই, আমরা কি পেয়ে যাবো? গামা 5 পেয়ে যাবো। তাহলে গামা 5 কত হবে আমাদের? 4 যদি বসাই, তাহলে 4 গামা 4। আচ্ছা, তাহলে গামা 5, তাহলে আমাদের গামা 5 সমান সমান, যেহেতু আমরা 4 বসাইতেছি, তাহলে 4 বসাইলে আমরা কি পাবো? 4 গামা 4 গামা কত? 4। আচ্ছা, যেহেতু আমাদের গামা 4 দরকার, তাহলে গামা 4 দরকার যেহেতু, তাহলে আমরা গামা 4 সমান কত পাবো? গামা 4 আমরা পাবো 3 গামা 3। কত পাবো? 3 গামা 3। আবার গামা 3 সমান আমরা কত পাবো? 2 গামা 2। তো ফাইনালি আমাদের গামা 2 দরকার, তাহলে গামা 2 আমরা কত পাবো? 1 গামা 1। তাহলে 1 গামা 1, এটার মানটা কত আমাদের? 1। যেহেতু আমরা 1 পেয়ে গেছি, তো সো আমাদের কি আর বসানোরই প্রয়োজন নাই। তাহলে আমরা ফাইনালি 2 যখন বসাইলাম, তাহলে 2 গামা 2 যখন বসাবো, আমরা একটু ভুল করলাম। 2 যখন বসাবো এখানে, 2 যখন বসাবো, আচ্ছা এখানে আমরা কি করলাম? 4 যদি বসাই, তাহলে 4 গামা 4। তাহলে 4 যখন বসাবো, তারপর যখন 3 বসাবো, তখন কত হবে আমাদের? 3 বসাইলে গামা 4, 3 গামা 3। হ্যাঁ, ঠিকই তো আছে। আচ্ছা, তারপর যদি আমরা 3 বসাই, তাহলে 2 গামা 2। তারপর লাস্টে আমরা যদি 1 বসাবো, তাহলে আমরা গামা 2 পেয়ে যাবো, 1 গামা 1। 1 যখন বসাবো, তখন গামা 2 কি পেয়ে যাবো? 1 গামা 1। আচ্ছা, তো ফাইনালি একটু ভালো করে খেয়াল করবেন। এখন আমাদের লাইন কিন্তু আমাদের এটা, আমরা কি পেতে চাচ্ছি? গামা n সমান আমরা এটা পেতে চাচ্ছি এই জায়গাটাতে, তাই তো? তাহলে এই জায়গাটাতে যদি ফাইনালি আমরা মানটা বসাই, তাহলে আমরা গামা n এর মানটা পেয়ে যাব। তাহলে গামা nটা কি পাবো আমরা? ভালো করে খেয়াল করবেন, আমরা তো গামা n এর মানটাই পেতে চাচ্ছি। তাহলে গামা n এর মানটা আমরা কত পাবো? আচ্ছা, তো গামা n এর মানটা আমরা যদি পাই, তাহলে খেয়াল করবেন কি পাবো আমরা? n-1 তারপর গামা n-1 এর মানটা যদি আমরা পুট করি, তাহলে কত? n-2 গামা n-2। তাহলে আমরা এইভাবে এককে লিখতে পারি কি যে 1 ইমপ্লাইজ। আচ্ছা, তাহলে 1 ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি? 1 ইমপ্লাইজ, এখানে 1 ইমপ্লাইজ আমরা কি লিখবো? যে 1 ইমপ্লাইজ। ভালো করে খেয়াল করবেন, 1 আমাদের কি আছে? গামা n+1। তো গামা n+1 আমাদের কি আছে? n গামা n, তাই তো? n গামা n। আচ্ছা, তাহলে n থাকবে আমাদের, n থাকুক। n থাকার পরে গামা n এর মানটা কত? আবার গামা n এর মানটা কত? আমাদের শুরুতে আছে কি? n-1 তারপর গামা n-1। তাহলে গামা n-1 এর মানটা যদি আমরা এখান থেকে বসাই দিই, তাহলে n-1 n-2, তারপর আমাদের আসবে n-3 মানে গামা n-2 বসাইলে, গামা n-2 এর মানটা বসাইলে আসবে কি হবে? গামা n-3। আশা রাখি বুঝতে পারতেছেন। তাহলে আমরা এটা যদি বসাই, তাহলে আমরা ফাইনালি যেটা পাবো গামা n এর মানটা, তাহলে আমাদের কি হবে? n-1, এখানে হবে n-1
তারপর হবে n-2, তারপর হবে n-3। আচ্ছা, তো n-3 থাকার পর আমাদের n-4 আসবে, n-5 আসবে, এইভাবে চলতে থাকবে। তো চলতে চলতে লাস্ট পর্যায়ে আমাদের কি হবে, এখানে গামা 5 আমরা মানটা পাবো। তার গামা 5 এর মানটা আমাদের কি হবে, 4 গামা 4। তো এখানে যদি একটু দেখাই যে গামা 5 যখন এখানে আমাদের আসবে তখন আমাদের ওই ব্যাপারটা আসবে 4 গামা 4। তারপর আমরা কি করব, গামা 4 এর মানটা আমরা আবার বসাবো 3 দিয়ে গামা 3। তারপর আমরা বসাবো 4 থাকবে, 3 থাকবে, গামা 3 এর মানটা বসাবো আমরা 2 গামা 2। তারপর 4 থাকবে, 3 থাকবে, 2 থাকবে, তারপর 2 থাকার পরে গামা 2 এর মানটা আমরা 1 বসাবো। তাহলে এই মানটা আমরা লাস্টলি পাবো। তাহলে লাস্টলি এই মানটা আমরা লিখে দিলাম 4 3 2 1। মানে আশা রাখি বুঝতে পারতেছেন। মানে আমি যেটা বলতে চাইতেছি, লাস্টলি আমাদের কত, আমাদের হয়তো গামা 5। তো গামা 5 এর পরে আমাদের 4 গামা 4 এটা দরকার হতো। ধরুন এখানে আমাদের গামা 5, তো গামা 5 এর পরের লাইনটা আমাদের কত দরকার হতো, 4 গামা 4। তো গামা 4 এর জন্য আমাদের দরকার হতো 3 গামা 3। তারপর আমরা গামা 3 এর মানটা বসাই দিতাম। এইভাবে আমরা লাস্টলি 4 3 2 1 পাইতাম। এই মানটা আমরা সরাসরি এখানে বসাই দিলাম। আচ্ছা, এখন এই ব্যাপারটা একটু খেয়াল করবেন। এই ব্যাপারটা যেহেতু n থেকে শুরু করে 1 পর্যন্ত আসছে, এটাকে যদি আমি উল্টাই দিই তাহলে আমরা কি লিখতে পারি, 1 2 3 4 থেকে আপ টু কি পর্যন্ত, n পর্যন্ত। তাহলে 1 2 3 থেকে যদি 1 2 3 ডট 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 এইভাবে যদি n পর্যন্ত হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টরিয়াল। তো এই পুরো ব্যাপারটাকে আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টরিয়াল। তো n ফ্যাক্টরিয়াল কেন, কারণ n ফ্যাক্টরিয়াল মানে আমরা কি জানি, n থেকে 1 পিস হবে n-1, তারপর n-2, তারপর n-3 এভাবে। তো এটা তো এই সিকোয়েন্সে আছে। তো আমরা ফাইনালি কি পাই গেলাম এখানে, যে গামা n+1 ফাইনালি আমরা পাই গেলাম যে গামা n+1 ইকুয়াল টু কত, আমাদের n ফ্যাক্টরিয়াল। তো এই হলো আমাদের প্রমাণের অংশ। একটু জটিল, হ্যাঁ একটু জটিল বলতে আপনারা যদি এই সিকোয়েন্সটা ফলো করেন আর কি। মানে এখানে একটা মূল বিষয় আছে যে আমরা আসলে n এর পরিবর্তে কেন n-1 n-2 আপ টু 4 3 2 1 এগুলো আমরা বসাচ্ছি। এগুলো বসানোর কারণ আমাদের ওই পরবর্তী মানগুলা প্রয়োজন হয়। তো আশা রাখি বুঝতে পেরেছেন। তারপর বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। তো আমি চেষ্টা করব সেই প্রশ্নের জবাব দিতে। আচ্ছা।